ফুটবল মাঠের সেই সাহসী গোলরক্ষক যার হাতের ছোঁয়ায় প্রতিপক্ষের গোল বারবার রুখে গিয়েছে, আজ তিনি দাঁড়িয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের নতুন ক্যাপ্টেন হিসাবে। আর তিনি বাংলাদেশের নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ভোলার এক সাধারণ ছেলের বড় স্বপ্ন, মিরপুরে বড় হওয়া আমিনুল বড় ভাই মইনুল হকের হাত ধরে ফুটবলের প্রেমে পড়ে। কিশোর বয়সে খ্যাপ খেলে পাওয়া 150 টাকার প্রথম আনন্দ তাকে দেখিয়েছিল সফলতার পথ দীর্ঘ কিন্তু সম্ভব। 90-এর দশকে পাইওনিয়ার লিগে প্রথম 9 ম্যাচে গোল হজম করেননি তিনি। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাব, পরাশগঞ্জ এফসি সব জায়গায় নিজের দক্ষতা দিয়ে প্রতিপক্ষকে হার মানাতে শিখিয়েছেন। 2003 সালের সাব ট্রফি জয় তার অবিস্মরণীয় মুহূর্ত, যখন ট্রাইবেকারে মালদ্বীপের শট রুখে পুরো গ্যালারি উল্লাসে ফেটে পড়েছিল। জাতীয় দলে অভিষেক 1998 সালে কাতারের বিপক্ষে। চোট ছাড়া কখনো বসে থাকতে হয়নি। 2010 সালে এসএ গেমসে তার নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল সোনা জিতেছিল এবং পুরো টুর্নামেন্টে কোনো গোল হজম করতে হয়নি। আন্তর্জাতিক মঞ্চে তার লড়াকু মনোভাব হয়েছিল প্রশংসিত। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সঙ্গে দীর্ঘকাল কাটিয়েছেন, ট্রফি জিতেছেন অসংখ্য। আবাহনী, মোহামেডান, শেখ জামালের ম্যাচ যেখানে গিয়েছেন সমর্থকদের মনে নিশ্চিত ভরসা জাগিয়েছেন। ফুটবল মাঠ থেকে সরাসরি রাজনৈতিক মঞ্চে দেশের ক্রীড়াঙ্গনের নতুন যাত্রা। বিএনপির নিবেদিত প্রাণকর্মী হিসেবে রাজপথেও ছিলেন সক্রিয়। কঠিন সময়, রাজনৈতিক হয়রানি, নির্বাচন হারের ধাক্কা সবই মোকাবেলা করেছেন। আর এবার নতুন সরকারের বিশ্বাসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। যেখানে মাঠে কোনো বলকে জালে ঢুকতে দেননি, তেমনি দেশের ক্রীড়াঙ্গনেও কোনো অনিয়মের গোল হতে দিবেন না, এমনটাই প্রত্যাশা। ফুটবল থেকে প্রতিমন্ত্রী, এক অনন্য যাত্রা, এক অনন্য ক্যারিয়ার। নাত রাহুল, নিউজ নাও স্পোর্টস।